সম্মানিত আদর্শ ভুট্টা চাষী কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আধুনিক প্রজন্মে উন্নত প্রযুক্তি এবং গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদন করা আমাদের লক্ষ্য। আজকের বিষয় হচ্ছে ভুট্টার লেদা পোকা এবং ফল আর্মিওয়ান পোকার যে ভুট্টার পাতাগুলো কেটে দেয় এবং ফুটো ফুটো করে গাছের মাথায় হচ্ছে কাঠের গুঁড়ার মতো দেখা যায় অনেক সময়। তো এই সমস্যাগুলো আমাদের করণীয় কী কী বিষয় এ নিয়ে আলোচনা। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে ফল আর্মিওয়ান পোকায় কেটে দিচ্ছে গাছগুলো, এবং আমরা অনেকে দেখি যে পোকাতে পাতাগুলো ফুটো করছে। এখন কোন পোকায় ফুটো করছে, কী পোকাতে ফুটো করছে, এটা আমরা অনেক কৃষক ভাইরা বুঝি না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি যে ফল আর্মিওয়ানে কেটে দিচ্ছে, পাতাগুলো ফুটো ফুটো করে দিছে। তো ফল আর্মিওয়ান এমন এক ধরনের পোকা যা লেদার মতোই দেখতে। অনেকে ভাবে এটাই লেদা পোকা, হয়তো লেদা পোকাতে আমাদের পাতাগুলো খেয়ে নিচ্ছে। আসলে না, এটা ফল আর্মিওয়ান যা খাবে মুখ দিয়ে এবং টয়লেট করবে পিছন দিয়ে কাঠের গুঁড়ার মতো। এই যে পাতাতে লেগে আছে কাঠের গুঁড়ার মতো, এটা হচ্ছে ফল আর্মিওয়ানের কারণে। এবং এই যে পাতাগুলো খাইছে সাদা সাদা হয়ে গেছে, এটা ফল আর্মিওয়ানে করেছে। আর লেদা পোকাতে শুধু পাতাগুলো ফুটো করে। তো এই পোকাতে আমাদের কী বিষ স্প্রে করলে সমাধান পাবো? তো আমাদের ফলন, উচ্চ ফলন এবং কাঙ্ক্ষিত ফলনের উদ্দেশ্যে আমাদের ফসল চাষ, এই ফসল যেন নষ্ট না করে পোকাতে, রোগবালায়ে, এর জন্য আমরা উন্নত প্রযুক্তি এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করব। সবসময় যেন ভালো প্রোডাক্ট স্প্রে করি আমরা, আমাদের কাঙ্ক্ষিত উপার্জনের কষ্টের টাকা যেন বিফলে না যায়। এর জন্য আমরা সবসময় সতর্ক থাকব। ভালো ব্র্যান্ডের কোম্পানিগুলো থেকে কীটনাশক এবং বালাইনাশক স্প্রে করার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সিনজেন্টা কোম্পানির ভিত্তাকও দেওয়ার জন্য। ফল আর্মিওয়ানে কেটে দিয়া গাছের পাতায় যে কাঠের গুঁড়ার মতো লেগে আছে, এই সমস্যা থেকে যেন আপনারা মুক্তি পান, তার জন্য 10 গ্রামের ভিরতাকো দিয়ে 16 লিটার জারকিনের 3 কন্টেনার পানি করে 15 কাঠা জমিতে বিকেলে স্প্রে করে দেব আমরা। বিকেলবেলায় স্প্রে করে দিবেন, তাহলে দেখা যাবে যে এই ভুট্টার গাছগুলো 25 থেকে 30 দিন এই সমস্যা থাকবে না, পোকাটা মরে যাবে এবং 25 থেকে 30 দিন আপনার গাছগুলো সুরক্ষিত থাকবে। যদি অতিরিক্ত তাপমাত্রা এখন বর্তমান সময়ে আমাদের খরা সহনশীল ফসল এর ক্ষেত্রে আমাদের এই সময়তে আমরা অনেক সময় বলি যে বিষে কাজ করে না, এই নানান ধরনের কথা বলি, তবে তাপমাত্রার কারণে অনেক সময় সমস্যা হয়ে থাকে। তাই এখন যে খরা প্রবণ সময়, এই সময়তে 15 থেকে 20 দিন পর ভিত্তাকো স্প্রে করবেন, তাহলে দেখা যাবে যে আপনার ভুট্টাতে কোনো পোকাতে গাছগুলো কেটে দিতে পারবে না এবং আপনি কাঙ্ক্ষিত ফলন নিশ্চিন্তে পাবেন। দেখা যায় যে ভুট্টার জমিতে আমরা সাধারণত 18-20 মণ ফলন পাই, তবে এই ফলনটা পাই পোকাতে কেটে দেওয়ার পরে। আমরা যদি কাঙ্ক্ষিত ফলনে নিশ্চিতে ভালো বালাইনাশক ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ওই জমিতে 25 থেকে 30 মণ ফলন বা 25 থেকে 27 মণ ফলন আশা করা যায়। আর যদি আমাদের এই 15 থেকে 20 মণ ফলনের থেকে যদি আমরা 25 থেকে 30 মণ, আরও 7 থেকে 10 মণ ফলন যদি বেশি পাই, তাহলে দেখা যাচ্ছে আমরা স্প্রে বালাইনাশক ব্যবহার করার খরচটা ওখান থেকে আমাদের চলে আসবে, বাড়তি মুনাফা হবে, এখান থেকে আমাদের ভালো একটা মুনাফা হবে। তাই আমরা বালাইনাশক ব্যবহার করব এবং কাঙ্ক্ষিত ফলনের উদ্দেশ্যে ভালো বালাইনাশকগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।